মুআজ্জাজ হাদিরিন, মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য প্রশংসা সানা, যিনি আমাদেরকে অনুগ্রহ করে দয়া করে সালাতুল জুমা আদায়ের জন্য এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমরা সব সময়ের জন্য এই দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলের নেক এবং ভালো আমলগুলো কবুল এবং মঞ্জুর করেন। সাথে সাথে আমাদের জানা অজানা, গোপনে প্রকাশ্যে সকল ধরনের পাপ, অন্যায় এবং গুনাহগুলো যেন মাফ করে দেন, আর এই গুনাহগুলোকে যেন আল্লাহ নেকিতে রূপান্তর করে দেন। বাকি হায়াত, বাকি জীবন ইসলাম বুঝে ইসলামের পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাদিরিন, ইসলাম আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে আসা মানুষের ইহকালীন কল্যাণ, শান্তি, পরকালীন মুক্তি এবং পুরস্কারের জন্য একটি গাইডলাইন, একটি বিধান, একটি পথ ও পদ্ধতির নাম, যেটা আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে মানুষের জন্য এসেছে। এবং এই ইসলামকে আল্লাহ সুবহানাহু তাআলা, এটা যদি মানুষের জন্য জীবন ব্যবস্থা না হবে, তাহলে এটাকে পূর্ণ আর অপূর্ণ বলার কোনো প্রয়োজন নাই। অথচ আল্লাহ বলেছেন, আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। কি পরিপূর্ণ করে দিয়েছেন? আল্লাহ বলছেন যে ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। তাহলে কি পরিপূর্ণ করেছেন? যেহেতু মানুষের জন্য ইসলাম, মানুষের জীবনে যা কিছু প্রয়োজন, মানুষের এই জীবন এই পৃথিবীতে, এই দুনিয়াতে যাপন করতে গিয়ে যা কিছুর সম্মুখীন হবে, যা কিছুর প্রয়োজন হবে, সব কিছুর গাইডলাইন দিয়েই আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করেছেন। এই জন্য মানুষের জীবনের যে কোনো বিষয়, মানুষের জীবনের যে কোনো বিষয়, সেটা সমস্যা হোক, সমাধান হোক, সেটা পথ হোক, পদ্ধতি হোক, দিক নির্দেশনা হোক, উপদেশ হোক, আইন হোক, বিধান হোক, প্রয়োজনীয় হোক, এমনকি প্রয়োজনের যে বিভিন্ন মাত্রা আছে, যেমন আমরা জানি যে প্রয়োজনের মাত্রা 3টি। এটাই হচ্ছে ইসলামের ফান্ডামেন্টাল অবজেক্টিভস, এই মানুষের এই প্রয়োজন পূরণ করা, মানুষের প্রয়োজন পূরণ করা। এই প্রয়োজন 3টি। একটি হচ্ছে অত্যাবশ্যকীয়, অতীব প্রয়োজন, যেটা না হলে মানুষ বাঁচতে পারে না, তো এটাও প্রয়োজন মানুষের। আরেকটি প্রয়োজন, মানুষের এটাও প্রয়োজন, কিন্তু সেটা না হলে বাঁচতে পারে। আবার সেটা পূরণ না হলে মানুষের জীবন চলাটা কষ্ট হয়ে যায়, মানুষের জীবন যাপন করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। মারা যায় না, কিন্তু অসম্ভব হয়ে ওঠে। আরেকটি হচ্ছে তার জীবন রক্ষার জন্য প্রয়োজন নাই, তার নিচের স্তরের প্রয়োজনের জন্য প্রয়োজন নাই, তবু এগুলো মানুষের জীবনে প্রয়োজন। এটাকে বলা হয় পূর্ণতা দানকারী প্রয়োজন। আমার চলার জন্য সাইকেল হলে হয়, কিন্তু আল্লাহ আমাকে সঙ্গতি দিয়েছেন আরেকটু সুবিধার জন্য, আরেকটি বেশি সার্ভিস পাওয়ার জন্য গাড়ি থাকা, এটাকে বলা হয় এটাও প্রয়োজন। তাহলে কয় ধরনের প্রয়োজন হলো? 3 ধরনের। এটাকেই আরবিতে বলা হয় যে দরুরিয়াত। দরুরিয়াত মানে যেটা জরুরত আমরা বলি, এই দরুরিয়াত মানে যেটা ছাড়া মানুষ চলতে পারে না, যেমন খাওয়া, বাঁচতে পারে না, তার মধ্যে দিন একটা।
আরেকটি হচ্ছে তার নিচের দায়, এটাকে হাজিয়াত বলা হয়, হাজিয়াত। আর 3 নাম্বার প্রয়োজন, এটাকে বলা হয় তাহসিনিয়াত, বিউটিফিকেশন অফ লাইফ। বিউটিফিকেশন অফ লাইফ, যেটা মানুষের জীবনকে সুন্দর করে। আমরা মাটিতে বসতে পারি, কিন্তু চেয়ার বানাতে বসি একটু সুন্দর হওয়ার জন্য। সেখান থেকে আরেকটু আরামের জন্য আমরা সোফা অথবা গদিয়ালা বসার ব্যবস্থা করি। এমনি মাটিতেও শোয়া যায়, কিন্তু আমরা খাটের ব্যবস্থা করি। সুতরাং এই ধরনের গুলো বলা হয় কামালিয়াত বলা হয়, তাহসিনিয়াত বলা হয়। সুতরাং এই 3টি প্রয়োজনের বাইরে মানুষের জীবনের আর কোনো প্রয়োজন নেই। এর বাইরে আর মানুষের জীবন বলতে কিছু নেই, সব এর মধ্যে আছে। সুতরাং দ্য ইসলাম হ্যাজ অ্যাড্রেসড of those to those priority বা those necessity, এগুলোর এই 3টি জিনিসকে ইসলাম অ্যাড্রেস করেছে। তো সুতরাং এই জন্য আল্লাহ বলেছেন যে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের জন্য, ইসলামকে আমি তোমাদের জন্য প্রয়োজনে করে দিয়েছি। এই জন্য এখানে ইতিবাচক আছে, নেতিবাচক আছে, প্রয়োজন আছে এবং কম প্রয়োজন আছে, তার চেয়ে কম প্রয়োজন আছে। সব কিছুর বর্ণনা, গাইডলাইন, দিক নির্দেশনা, পথ পদ্ধতি, নিয়ম কানুন সব ইসলামের মধ্যে বলা আছে, যাতে করে কোনো মানুষ আল্লাহর কাছে গিয়ে বলতে না পারে যে আল্লাহ আপনি তো আমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন এবং গাইডলাইন একটা দিছিলেন, কিন্তু আমি বিবাহ করার সময় কোন ধরনের বউ চয়েস করব, কোন ধরনের স্বামী চয়েস করব, এইটার তো কোনো আপনার বিধানের মধ্যে এটা আমরা পাইনি। এই কথা যাতে করে হুজ্জত কায়েম করতে না পারে, এই ধরনের যাতে আল্লাহর সামনে যুক্তি উপস্থাপন করতে না পারে, এই জন্য আল্লাহ বলছেন যে আমি পরিপূর্ণ করে দিয়েছি। এই জন্য ইসলামের মানুষের জীবনের সাথে রিলেটেড সব কিছু সম্পর্কে আছে। আজকে আমি আপনাদের সামনে খুব বড় বিষয় না, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, চুরি সম্পর্কে কথা বলব। ইসলামের চুরি প্রসঙ্গে ইসলামের ভূমিকা কি, হোয়াট ইজ দ্য রোল অফ ইসলাম অ্যাবাউট স্টিলেন বা স্টোলেন অত থিপনেস যেটা বলেন, এ সম্পর্কে ইসলামের কি বক্তব্য। এট এ গ্লাস একটু বলে রাখি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় বড় গুনার যে তালিকা দিয়েছেন 6-7টা, তার মধ্যে একটি এর সিরিয়ালের দিক থেকে কোথাও কোথাও 1 নম্বর সিরিয়াল হচ্ছে আল্লাহর সাথে শিরক, যেটা ইসলাম থেকে খারিজ করে দেয়। আর এর পরে বাকি যেগুলো আর 6টি থাকে, এগুলো ইসলাম থেকে খারিজ করে না, তবে কেউ যদি এগুলোকে হালাল মনে করে সেটাও ইসলাম থেকে খারিজ। শরীয়তে এটাকে হারাম করেছেন, হারাম বলেছেন। কোনো ব্যক্তি যেটাকে হালাল মনে করে তাহলে সে ইসলাম থেকে খারিজ থাকে। তো সুতরাং কোথাও কোথাও কোরআনে কারিমের মধ্যে আমরা দেখি যে আল্লাহর সাথে শিরিক করো না, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অসৎ ব্যবহার করা, পিতামাতার অবাধ্য হওয়া। তাহলে এটা আবার আরেকটি আয়াতে তোমরা আল্লাহর সাথে শিরিক করো না, 2 নম্বরে বলেছে আর চুরি করো না। আর কি করো না? চুরি করো না। তাহলে চুরির বিষয়টা ইসলামে গুরুত্বর দিক থেকে কোন পর্যায়ের আমরা সেখান থেকে বুঝতে পারি। সুতরাং যেমন সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, একটি হাদিসের মধ্যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, সহিহ মুসলিমের হাদিস, তিনি বলছেন কানাতিল মুমিনাতু ইযা হাজারনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমতাহান্না বিকাউলিল্লাহি তাআলা। কোন মুসলিম নারীরা, বোনেরাও শুনবেন, কোন মুসলিম নারীরা যখন
আল্লাহর রসুলের কাছে হিজরত করে আসতেন, আল্লাহর রসুল তাদের পরীক্ষা নিতেন। কি নিতেন? পরীক্ষা নিতেন। ইয়ামতাহান্না বিকাউলিল্লাহি তাআলা। কি দিয়ে পরীক্ষা? কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে আল্লাহর এই আয়াত, সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াত, 28 পারায় সূরা আল মুমতাহিনা 22 নম্বর কি 12 নম্বর আয়াত। এই আয়াত দ্বারা তাদের পরীক্ষা নিতেন। আয়াতের শুরুটা হচ্ছে এই, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাই'নাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিন। যখন মুমিন নারীগণ আপনার কাছে আসে, হিজরত করে আসে আপনার সাথে বায়াতবদ্ধ হতে চায়, তারা প্রতিজ্ঞাবদ্ধ হতে চায় আপনার কাছে, তখন কিসের প্রতিজ্ঞা নেবেন? আল্লা ইউশরিকনা বিল্লাহ, তারা যেন আল্লাহর সাথে শিরিক না করে। শব্দগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো স্ত্রীলিঙ্গ। আল্লা ইউশরিকনা বিল্লাহ, আল্লাহর সাথে যেন তারা শিরিক না করে। 2 নম্বর, ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে। তাহলে আল্লাহর সাথে শিরিক না করার পরে 2 নম্বরটা কি? চুরি না করে। 3 নম্বর, ওয়ালা ইয়াজনিন, জেনা না করে। এরপরে হত্যা না করে, এগুলো বলা হচ্ছে। তাহলে এইখান থেকে আমরা চুরি কোন ধরনের অপরাধ এবং কত বড় অপরাধ, কত জঘন্য অপরাধ, কত বড় মানব অধিকার হরণকারী অপরাধ, সেটা এখান থেকে আমাদের কাছে পরিষ্কার হয়। প্রসঙ্গক্রমে বলছি, এভাবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুসলিম মহিলারা বায়াত নিয়েছেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন রাসূলের কাছে, তবে এই প্রতিশ্রুতি নেওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসের শেষ অংশে বলছেন যে তিনি মেয়েদের কাছ থেকে, নারীদের কাছ থেকে তিনি এই বায়াত নিয়েছেন। তবে ওমা মাসসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাআতিন কাত্তু, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের কাছ থেকে তিনি বায়াত নিতেন, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো মহিলার হাত স্পর্শ করে বায়াত নেননি। এই বায়াত যখন নিচ্ছেন তখন সেখানে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হিন্দ, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চিবিয়ে খেয়েছিলেন উহুদের যুদ্ধে, তখনও হিন্দা বা আবু সুফিয়ান তারা ইসলাম গ্রহণ করে। মক্কা বিজয়ের সময় বা মক্কা বিজয়ের পরে, মক্কা বিজয়ের সময়কালীন আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন, ওর পরেই তার স্ত্রীও ইসলাম গ্রহণ করেন। সেই বায়াতের সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন যে আল্লাহর সাথে শিরিক করব না, আল্লাহর সাথে শিরিক করব না, চুরি করব না, চুরি করব না, ওয়ালা ইয়াজনিন, জেনা করব না, এইখানে যখন আসছে তখন হিন্দা চেয়েছিলেন যে তিনি যে বায়াত নিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন পার্সোনালি না বোঝে যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাও এই বায়াতকারিণী মহিলাদের মধ্যে আছে, কারণ তার চাচাকে তিনি সাথে যে আচরণ করেছেন এই কথা মনে করে তিনি লজ্জা পাচ্ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এই জন্য তিনি প্রকাশ করতে চাচ্ছিলেন না। কিন্তু শোভক্তির মতো এমনভাবে ব্রেনে লেগেছে ওটা যে রাসূল যখন বলছেন, দেখেন শিরিক করো না কিছু বলেনি, চুরি করো না কিছু বলে নাই, বলে গেছে, কিন্তু যখন বলেছে জেনা করব না, তখন তিনি অচমকা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ আতাজনিল হুররা, কোন স্বাধীন মেয়েকে কোন জেনা করতে পারে? তাহলে সেই সময়ও যে জেনার ব্যাপারে কৌলিন এবং স্বাধীন মহিলারা এটা যে কল্পনাও করতে পারতো না স্বামীর ছাড়া, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ যে অনেক অপরাধের কথা তারা স্বীকার করছে, আমরা করব না, কারণ মনে করতে এটা হতে পারে, হয়ে যেতে পারে, কিন্তু জেনা এটা তো কোনো স্বাধীন মেয়ে দ্বারা হতে পারে না। তো সুতরাং মুসলিমদের এই বিষয়টি আমাদেরকে এইভাবে মনে রাখতে হবে। এরপরে আরেকটু তার সম্পর্কে আরেকটা মন্তব্য আছে
এরপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত পড়ছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, তখন তিনি বলছেন, একবার তো মুখ খুলে গেছে, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের সন্তানদেরকে আদর যত্ন করে বড় করেছিলাম, কিন্তু আপনি তো, আপনার লোকেরা তো তাদেরকে হত্যা করেছে। ওই যে উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, সেদিকে ইঙ্গিত করেছিলেন। কারণ কঠিন প্রতিদ্বন্দ্বী মহিলা ছিলেন, কঠিন জেদি মহিলা ছিলেন। কত বড় জিদ হলে, কুফুরি অবস্থার উপরে কত বেশি অটল থাকলে, কত বেশি চরমপন্থী গোড়া হলে তার কুফুরি মতবাদের উপরে, যে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যে তার শক্তি ছিল, সে সাহসী ছিলেন, তার কারণে ইসলামের বেড়েছে, সাহস বেড়েছে মুসলিমদের। শুধু এই ক্ষোভে তাকে হত্যা করার জন্য, তাকে শহীদ করার জন্য হেন্দা একজন লোক নিয়োগ করেছিল, যে গোপনে গোপনে তার পিছে পিছে লেগে লেগে তাকে হত্যা করতে পেরেছিল। এবং তার ক্ষোভ সেখানে শেষ হয়নি, যে শেষ পর্যন্ত তার বুক চিরে কলিজা বের করে চিবিয়েছে হেন্দা। সুতরাং এই ধরনের জাহিলিয়াতের প্রতি, জাহিলি কোনো ব্যবস্থার প্রতি এই ধরনের মনের টান কিন্তু আজ পর্যন্ত আছে পৃথিবীতে। কি বলেন, কথা ঠিক কিনা? এমনকি মুসলিমদের মধ্যেও আছে, মুসলিমদের মধ্যেও আছে। সেটা ভুল বোঝার জন্য হোক, ভুল বুঝে হোক, অথবা ভুল না বুঝে হোক, যে কোনো ভাবে আছে। তো সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বায়াত নেবার সময় শিরকের পরপরই চুরির কথা বলেছেন। বুখারী মুসলিমের আরেকটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ চোরদের উপরে লানত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন, লা'নাল্লাহুস সারিকা, আল্লাহ চোরদের উপরে আল্লাহর লানত পড়ুক। সে একটি ইয়াসরিকুল বাইদাতা, সে একটি ডিম চুরি করে, ফাতুকতাউ ইয়াদুহু, এর কারণে তার হাত কাটা হয়ে যায়, হাত কাটা হয়। ওয়া ইয়াসরিকুল হাবাল, রশি চুরি করে, ফাতুকতাউ ইয়াদুহু, এর কারণেও তার হাত কাটা হয়। তাই এটা আল্লাহর লানত তার উপরে, এটা তার উপরে আল্লাহর লানত। এই জন্য আরেকটি হচ্ছে যে চুরি এমন একটি বড় অপরাধ, যে অন্যান্য বড় অপরাধগুলো যখন সংগঠিত হয়, তখন ওই ব্যক্তি, ওই ইমানদার ব্যক্তির ইমান আর তখন তার সাথে থাকে না। বুখারী মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, ওয়া লা ইয়াজনি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। এভাবে বড় বড় গুনাহগুলোর নাম ধরে ধরে আল্লাহর রাসূল বলেছেন, চোর যখন চুরি করে, এই চুরি করা অবস্থায় সে আর মুমিন থাকে না। জেনাকারী ব্যক্তি যখন জেনা করে, জেনা করা অবস্থায় তার ঈমান থাকে না, সে আর তখন মুমিন থাকে না। তাহলে এই কাজগুলো ঈমান থাকা আর না থাকার মাঝখানে থাকছে। এটাও আমরা চুরি সম্পর্কে স্পষ্ট আছে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে বলতে গিয়ে অনেকগুলো, এটাই চুরি করলে, এটা চুরি করলে, এটাকে চুরি করলে, সেখানে বলতে গিয়ে এটাও রাসূল বলেছেন, মান সারাকা শিবরাম মিনাল আরদ, যে ব্যক্তি 1 বিঘত পরিমাণ জমিন, মাটি চুরি করলো, 1 বিঘত পরিমাণ মাটি বা জমিন, বলেন ক্ষেত বলেন, আপনার প্লট বলেন, এই যে চুরি করলো, তাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরাদিন, কিয়ামতের দিনে আল্লাহ তার গলায় 7 তবক আসমান, 7 তবক জমিনকে, 7 স্তর বিশিষ্ট জমিনকে তার গলার সাথে বেঁধে দেওয়া হবে। ভালোই তো হবে, জমি তো চাই, এত পাইলে তো ভালোই হলো। যারা বেশি চাই তাদের জন্য ভালো না, যে এত জমি আরো পেয়ে গেলাম, তাহলে তো পুরস্কারটা হলো, শাস্তি তো হলো না। সুতরাং এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরি সম্পর্কে এবং চুরির মতো আর অন্যান্য গুনাহ সম্পর্কে এভাবে তার উম্মতদেরকে সাবধান করেছেন। এই জন্য চুরির শাস্তিটা ফৌজদারি দণ্ড, চুরির শাস্তি ফৌজদারি দণ্ড। ইসলাম এটাকে কঠিন হারাম ঘোষণা করেছে।
এর সবচেয়ে একটি বড় কারণ হচ্ছে এখানে এর মাধ্যমে, এই কাজটির মাধ্যমে খুব ব্যাপকভাবে, এই কাজটির মাধ্যমে ব্যাপকভাবে মানুষের অধিকার হরণ করা হয়, ব্যাপকভাবে। কেন এটার গুরুত্বটা এরকম বেশি? কারণ এই চোর চুরি করে গোপনে, চুরি করে সে গোপনে। এই জন্য এই গোপনে চুরি করলেই কিন্তু চোরের হাত কাটার বিষয় আছে। এই যে আমরা যখন বলবো এই জন্য শাস্তিটাও ইসলাম অত্যন্ত কঠোর শাস্তি, কঠিন শাস্তি। তবে এই কঠিন শাস্তিটা প্রমাণ করতে, কঠিন শাস্তিটা এটা কার্যকর করার আগে ইসলাম কিন্তু এটাকে প্রমাণ করার জন্য জেনতেনভাবে প্রমাণ না, সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ার পরেই তার জন্য এই শাস্তি নির্ধারিত হবে। তবে এটা কোনো দেশের, এই কিন্তু কোনো ব্যক্তি, এটা কিন্তু এই শাস্তিটা প্রমাণ হওয়া, এই অপরাধটা প্রমাণ হওয়া সত্ত্বেও কিন্তু ব্যক্তি এটাকে প্রয়োগ করতে পারবে না। এটা প্রয়োগ করবে বিচার ব্যবস্থা, কি বিচার বিভাগ, এটা প্রয়োগ করবে সরকার। কথা কি এটা বুঝছেন? কে করবে এটা? সরকার। সুতরাং সরকার যদি এটা না করে তাহলে মুসলমানরা এটা বাস্তবায়ন ছাড়াই, আল্লাহর এই হুকুম বাস্তবায়ন ছাড়ার অবস্থার মধ্যেই থাকতে হবে। কথা কি পরিষ্কার হয়েছে আপনাদের কাছে? বাস্তবায়ন করা ছাড়াই এটাতে থাকতে হবে। তো সুতরাং আল্লাহ এই সম্পর্কে সূরা আল মায়েদার 38 নম্বর আয়াতে বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকিম। চোর পুরুষ হোক অথবা নারী, এরা প্রমাণ হলে ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও, তাদের হাত কেটে দাও। এটা হচ্ছে তারা যে অপরাধটি করেছে সেই অপরাধের শাস্তি। জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, তারা যে অপরাধ করেছে, তারা যে ক্রাইম করেছে, সেই ক্রাইমের শাস্তি হিসেবে এটা। কার পক্ষ থেকে এই শাস্তি? নাকালাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই শাস্তি। তাহলে দুনিয়ার কোনো ম্যান মেড লর দ্বারা ঘোষিত শাস্তি নয়, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। আল্লাহ নিজেই সেটা বলছেন। কত নম্বর আয়াত? সূরা আল মায়েদা 38 নম্বর আয়াত। আবারও বলছি, তো এটা বাস্তবায়ন করা, প্রমাণ করা ইত্যাদি বিচারিক এই দায়িত্বটা কিন্তু সরকারের বিচার বিভাগের। এরপর আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ হচ্ছে পরাক্রমশালী এবং তিনি বিজ্ঞময়, প্রজ্ঞাময়। অর্থাৎ যেই কাজ যেখানে যেভাবে করতে হয় এ ব্যাপারে তিনিই হচ্ছেন একমাত্র কি উপযুক্ত। এই যে আয়াতটি, এই আয়াতকে সামনে রেখে এই চুরির বিধানের ব্যাপারে ওলামায়ে কেরামরা আরও এখান থেকে বিভিন্ন কিছু বের করেছেন। সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার বাস্তব জীবনের তার কাজ এবং তার বলা কথা, যেগুলোকে হাদিস, সবগুলোকে একত্রিত করে চুরির বিধান ইসলামে আছে। এখানে যেমন আল্লাহ বলেছেন যে চোর তাদের হাত কেটে দাও। হাত কোন পর্যন্ত? এটা আমরা কোথায় পাবো? যারা শুধু কোরআনে যা আছে তাই পালন করতে হবে যারা বলেন, তাহলে হাত তো আমরা অনেক সময় এখান থেকে পুরোটাই হাত বলি, পুরোটাই আমরা হাত বলি, তাহলে কি পুরোটাই কাটতে হবে? তাই জন্য হাদিস ছাড়া ইসলাম চলবে না ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুকতাউল ইয়াদু ফি রুবঈ দিনারিন ফাসাইদা। বুখারীর হাদিস, কিতাবুল হুদুদ। হুদুদ মানে যেখানে ফৌজদারি দণ্ডবিধি, এই অধ্যায়ে ইমাম বুখারী হাদিসের এই হাদিসটি উনি উল্লেখ করেছেন, তুকতাউল ইয়াদু ফি রুবঈ দিনারিন ফাসাইদান। চোরের হাত কাটা হবে সে যদি 1 দিনারের 1/4 1 দিনারের 1/4 অথবা তার চাইতে বেশি চুরি করে সেই কারণে। তাহলে আয়াতটির মধ্যে কতটুকুন চুরি করবে, কি করবে কিছুই লেখা নেই, কিছুই বলা নেই, শুধু চুরি করলে তার হাত কেটে দাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই পরিমাণ এবং এর চাইতে বেশি চুরি করলে হাত কাটো।
এছাড়া আর একটি হাদিসের যে আপনাদেরকে শোনালাম যে আল্লাহ লানত করেছেন চোরের উপরে, যে যখন সে একটি ডিম চুরি করে তার কারণে তার হাত কাটা হয়, যখন সে একটি রশি চুরি করে তার সে হাত কাটা হয়। তাহলে তাহলে একটা ডিম চুরি করলে, একটা ডিম না, ডিম চুরি করে, রশি চুরি করে, একটা ডিম। আর ওইখানে বলতেছেন রুবু দিনার, এক দিনারের 1/4 পরিমাণ। এইখানে ওলামায়ে কেরাম এ সকল হাদিসগুলোকে সামনে রেখে, কোরআনের আয়াতকে সামনে রেখে তারা এর জন্য অনেকগুলো কন্ডিশন, অনেক প্রক্রিয়া, অনেক পদ্ধতিগতভাবে এই চুরি কাজটিকে সাব্যস্ত করেছেন। তো সুতরাং সেক্ষেত্রে যদি আমরা দেখি যে আমরা যদি রুবু দিনার, দিনার মানে স্বর্ণ মুদ্রা, ইসলামের সময় স্বর্ণ মুদ্রা, তাহলে স্বর্ণ মুদ্রা যেটা এক দিনার, এই স্বর্ণ মুদ্রার 1/4 এখনকার ভাষায়, এতে কেউ বলেন যে 1 দিনার সমান ছিল হচ্ছে এখনকার হচ্ছে 4.25 বা একটু বেশি, এই এত গ্রাম, 4.25 গ্রাম। তার 1 ভাগ হলে কত হবে? 1 পয়েন্ট প্লাস গ্রাম। এর দাম কত? তাহলে এর দাম কত? ধরেন মনে করেন 25-26 হাজার টাকা এখনকার সময়। তো এভাবে হিসাব করতে হবে। তাহলে এখানে যেমন রুবু দিনার বললেন, ওখানে বললেন ডিম চুরি করলে হাত কাটা যাবে, রশি চুরি করলে হাত কাটা যাবে। তাহলে এই ডিম মানে একটা ডিম তো কত? 5 টাকা দাম, তাহলে কি হাত কাটা যাবে? এখানে ডিম বলতে হচ্ছে ডিমের ওই পরিমাণ, যেই পরিমাণের মূল্য যদি ওই পরিমাণ মূল্য পৌঁছে, সেই পরিমাণ যদি চুরি করে তাহলে হবে। রশি তার মূল্য যদি ওই পরিমাণে পৌঁছে তাহলে রশি চুরি করাতেও হবে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে, যেগুলো সহিহ হাদিস, সেগুলোকে সামনে রেখে, আয়াতগুলোকে সামনে রেখে ইসলামে এই চুরির এই প্রক্রিয়াগুলোকে বন্দোবস্ত করে। হাত কাটার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও তারপরে তার অন্যান্য হাদিসে, যেমন হাত বলতে এই কবজা, এটুকুন শুধু এই কবজা। এরপরে একবার চুরি করলে ডান হাত, আরেকবার চুরি করলে বাম পা, আরেকবার চুরি করলে বাম হাত, আরেকবার চুরি করলে ডান পা, আরেকবার চুরি করলে তখন তাকে জেলে আটকায় রাখা হবে যতক্ষণ পর্যন্ত সে পুনরায় আর চুরি করবে না, এই মর্মে সে প্রতিজ্ঞা দিয়ে যদি মরণপত্র দিয়ে বের হয়, সেটা বের হবে, না হলে মৃত্যু পর্যন্ত থাকবে। এ হলো ইসলামের বিধান। তা আমরা আপনাদের আবার বলছি, এই বিধানগুলো দায়িত্ব হচ্ছে গভর্নমেন্ট বা সরকারের, তার বিচার বিভাগ। তো সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই তার সময়ে 5-6টি এই ধরনের চুরির বিচার তিনি কার্যকর করেছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই চুরির যেই বিচারটি রাসূলের যুগে হয়েছিল, রাসূলের সময় হয়েছিল, রাসূল করেছিলেন, সেটা ছিল একটি মাখজুম, বানি মাখজুম গোত্রের একজন মহিলার চুরি। মাখজুম কুরাইশদের মধ্যে একটি উল্লেখযোগ্য, স্বনামধন্য, প্রখ্যাত, সম্মানী একটি বংশ, গোত্রর নাম, বংশ না গোত্র, মাখজুম। এই জন্য ইমরাআতুন মাখজুমিয়া বলা হয়। ইমরাআতুন মাখজুমিয়া, মাখজুম গোত্রের একজন মহিলা। তার অবস্থাটা কি ছিল? তার কাছে অন্যান্য মানুষরা আমানত রাখত, তাস্তাকবিলুল আমানাত, সে আমানত তার কাছে রাখত। ফাতাজহাদুহা ইনদা মুতালাবাতিহি বিহা, যারা আমানত রাখত তারা যখন তার কাছে চাইতে যেত, সে বলতো, না তুমি তো আমাকে কিছু দাও নাই, তুমি তো আমাকে কিছু রাখো নাই। এভাবে সরাসরি অস্বীকার করত। এভাবে অস্বীকার করার পরে এই ঘটনাগুলো একদিকে ছিল বংশীয় মহিলা, এটার বিরুদ্ধে অভিযোগ করা, নালিশ করা কঠিন। এভাবে বিষয়টি এতটাই ছড়াছড়ি হয়ে গেল যে এই যখন বিষয়টা ব্যাপকভাবে ছড়ে গেল, তখন কোনো একজন গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিশ দায়ের করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খোঁজ খবর নিয়ে প্রমাণ হওয়ার পরে তিনি ফায়সালা জারি করলেন
যে তার হাত কাটা হবে। এবার যখন রাসূলের ফায়সালা এসে গেছে, হাত কাটা হবে, ডিক্রি বের হয়েছে, তখন মখজুম গোত্রের লোকেরা এবার সুপারিশকারী তালাশ করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিদ্ধান্তকে পরিবর্তন করার জন্য তার কাছে সুপারিশ করতে। তারা সভাপতি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছেন, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছেন, এরকম হয়তো যাদেরকে মনে করে গেছেন। তারা প্রত্যেকেই বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বিষয়ে কথা বলার কোনো সাহস আমার নেই। কোনো একজন তাদেরকে পরামর্শ দিয়েছে যে তোমরা যদি চাও তাহলে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই স্নেহ করতেন, তার পালিত পুত্রের ছেলে, এই জন্য রাসূলের প্রিয় কে ছিলেন এই প্রশ্ন হলো, তার কুইজের উত্তর হচ্ছে উসামা। উত্তর যদি হাসান হোসাইন লেখেন তাহলে আপনার কুইজে আপনার উত্তর এখানে কি, এজন্য উসামা কানা উসামাতু হিব্বা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসামা ইবনে যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয়জন ছিল। তারা গিয়ে তাকে বললেন, উসামা তুমি গিয়ে যদি একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি বলো, অন্য যে কোনো শাস্তি দে, প্রয়োজনে আমরা এটার ক্ষতিপূরণ দেবো ইত্যাদি, যেভাবেই হোক না কেন। কিন্তু এগুলো সবই ঠিক ছিল যদি ফয়সালা হয়ে যাওয়ার আগে হতো। ফয়সালা হয়ে যাওয়ার আগে হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকল্প যারা নালিশ করে, যাদের হক নষ্ট হয়েছে তাদের সাথে কথা বলে ইত্যাদি, তাদেরটা ফেরত দেওয়া সব ইত্যাদি। তো যখন সিদ্ধান্ত হওয়ার পরে সেই সিদ্ধান্তকে রহিত করার জন্য সুপারিশ উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামার কাছ থেকে শোনা মাত্রই ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তন হয়ে গেছে, লাল হয়ে গেছে ক্ষোভে এবং রাগে, এবং ধমকের স্বরে বলছে, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ ইয়া উসামা, আল্লাহর দণ্ডবিধির ব্যাপারে তুমি সুপারিশ করতে এসেছো। এরপরে তিনি বললেন যে জেনে রেখো, ইতিপূর্বের বনি ইসরাইলদের মধ্যে বা আগের উম্মতের মধ্যে তাদেরও তো একই আইন ছিল, কিন্তু শুধু যা সারাকা ফিহিম আশ-শরীফ, যখন কোনো ভদ্র ঘরের লোকে চুরি করত তখন তার জন্য তারা এই হদ কায়েম করত না। যারা গরিব সমাজে, যারা দুর্বল, তাদের জন্য এই আইন তারা প্রয়োগ করত। ধনীদের জন্য, শরীফ বংশের, সম্মানিত সম্ভ্রান্ত বংশের লোকদের জন্য এই আইন তারা প্রয়োগ করত না। এই কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহে লাউ কানাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম করে বলছি, মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত তাহলে আমি তার হাত কেটে দিতাম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তার জীবদ্দশায় তিনি প্রয়োগ করেছেন। রাসূলের চাইতে উম্মাতের জন্য, মানুষের জন্য দয়া দেখানোর তার চাইতে আর কেউ আছে সারা পৃথিবীতে? সুতরাং আল্লাহর হাত কায়েমের ক্ষেত্রে আল্লাহর রাসূল সেই অপরাধীর প্রতি তিনি কোনো দয়া দেখেন নাই। এই জন্য একটি হাদিসে আছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তিনি সহজটা গ্রহণ করতেন, যদি সেই সহজ কাজটি যদি আল্লাহর বিধানের লঙ্ঘন না হয়। আল্লাহর বিধানের লঙ্ঘন হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে হাজার হাজার মাইল তিনি দূরে থাকতেন। ভাবার্থ বলছি, মানে তিনি সবচেয়ে দূরে থাকতেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় তিনি এটাকে তার সাহাবীদের উপরে, যারা এই অপরাধ করেছে, জিনা করেছে আর এক মহিলা, তার উপরও হাত কায়েম করেছে। চুরি করেছে একাধিক নয়, উকুল এবং ওরাইনা মদিনার বাইরের এলাকা, সেখান থেকে কিছু লোকেরা মদিনায় এসেছে। মদিনার আবহাওয়ার কারণে হোক বা যে কোনো কারণেই হোক, তাদের
তারা অসুস্থ হয়ে পড়ে। সেই অসুস্থতা কোনো কোনো বর্ণনায় আসছে যে পেট মোটা হয়ে যাওয়া, ইটি চোখ টোক সাদা হয়ে যাওয়া, জিহ্বা সাদা হয়ে যাওয়া, যেটা এখনকার ভাষায় কি বলে জানি না। তো সুতরাং এরকম হয়ে গেল। কত তখনকার চিকিৎসা অনুযায়ী কত রকম তারা চিকিৎসা করেছে, এটা ভালো হয় না। তখন হয়তো চিকিৎসার মধ্যে এটাও হয়তো ছিল যে এই ধরনের রোগের কারণে কেউ উটের পেশাব খেলে রোগ ভালো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দিলেন, যাও মরুভূমিতে ওই যে অমুকদের যেই উটগুলো চরানোর জন্য রাখা আছে, একজন রাখালের দায়িত্ব অমুক বংশের, এখানে গিয়ে তোমরা থাকো আর তোমাদের প্রয়োজন মতো সকাল বিকাল যখন যেভাবে খাওয়ার দরকার আর কি, সেখানে উটের এই পেশাব খাও। এভাবে খাওয়ার পরে তারা ভালো হয়ে গেল। ভালো হওয়ার পরে এবার তাদের মাথার মধ্যে কুবুদ্ধি আসলো, যেহেতু লোকালয় থেকে দূরে মরুভূমিতে, এরা ছিল লোক বেশি, ওখানে শুধু উট পাহারা দেওয়ার জন্য একজন রাই একজন রাখাল আছে। সেই রাখালকে তারা বেঁধে রেখে সমস্ত উটগুলো হাঁকায়া নিয়ে তারা চলে যেত। রাখাল দৌড়ায় আসলো মদিনায়, এসে খবর দেওয়া হলো, রাসূলের কাছে জানানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধাওয়া করার জন্য কয়েকজন সাহাবীকে দায়িত্ব দিলেন। তারা গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা গিয়ে তাদেরকে রাস্তায় থেকে ধরে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কঠিন শাস্তি দিয়েছিলেন। তাদেরকে তাদের হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে। শুধু তাই নয়, বরং লোহার দিয়ে, এবং সেই লোহাকে গরম করে তা দিয়ে তাদের চোখে সুরমা লাগানো হয়েছে। ফাকাহ, সুরমা লাগানো মানে কি, এরকম বেঁধে দেওয়া হয়েছে চোখ। সুরমা যেমন চোখের সাথে লাগায়, এইগুলো দিয়ে এটাকে কি বলা হয়, এই তার কাটা দিয়ে তাদের চোখে দিয়ে এখানে দিয়ে, এরপরে প্রচন্ড রোদের মধ্যে গরম পাথরের উপরে তাদেরকে শোয়া রাখা হয়েছে। কারণ কয়েকটা অপরাধ করেছে। একটা হলো ওটা তারা চুরি করে নিয়ে যাচ্ছিল, 2 নম্বর রাখালকে তারা করেছে, 2 নম্বর তারা উদ্যত হয়েছে ইত্যাদির কারণে। তো সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া দণ্ডবিধিগুলোকে তিনি তার জীবদ্দশায় এখানে তিনি মাফ করেন নাই, এখানে তিনি নম্রতা দেখান নাই। অথচ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অথচ আল্লাহর রাসূল ছিলেন সারা বিশ্ব জগতের জন্য কি। সুতরাং আজকে যারা মানবতা দেখায়, মানবতাবাদী হয়ে, এগুলা কঠিন আইন, কঠোর আইন মানুষের জন্য, কঠোর আইন, তাই এগুলো অচল আজকের যুগের জন্য। এটা মানুষের প্রতি নাকি কঠোরতা, এইসব এই যার কারণে তারা এটাকে অবজ্ঞা করে, এটাকে অবহেলা করে, অথবা এটাকে কার্যকরী করে না। আমি অনেক দিন আগে একটা পুরাতন পত্রিকায় পড়েছি, 60-এর দশকে নাকি রাশিয়াতে এরকম চুরির উপদ্রব ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল। তখন তারা নানাভাবে এই সকল জেল, জরিমানা যেগুলো আছে প্রচলিত নিয়ম কানুনে, এগুলো করেও কিছুতে কিছু হচ্ছিল না। তখন তারা আইন করেছিল যে চোরকে প্রমাণ হওয়ার পরে তাকে গুলি করে হত্যা করা। এরপরে তাদের এইটা কমে গিয়েছিল। তো সুতরাং এই ধরনের আল্লাহর যে বিধানগুলো, আল্লাহর যে দণ্ডগুলো, এই দণ্ডগুলোকে বলা হয় দৃষ্টান্তমূলক শাস্তি, যেটা আজকে আমরা বিবৃতিতে এখানে দাবি দাওয়াতে আমরা বলি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা, কি বলেন ঠিক না? সেই দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যায়। সেদিনকে কালকে দেখলাম যে কোন একজন সে কি জানি পকেট মারছে না কি করছে, করে এর জন্য নাকি জেলে গেছে কয়েকদিন, এরপরে বের হয়েছে। এখন এখানে সে মন্তব্য করতেছে এবার উনি আরো বড় চুরি, ডাকাতি, ডুকাতি এগুলো করবেন। তো সুতরাং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষের কল্যাণের জন্য যে বিধান দিয়েছেন, সেই বিধান মেনের মধ্যেই মানুষের কল্যাণ। হয়তো একজনের প্রতি কঠোর শাস্তি হলে অন্য লোকেরা যাদের মনের মধ্যে একটু অসুয়াশা থাকে যে আমিও তো চুরি করতে পারি, হ্যাঁ, এই জন্য তো এখন তাড়াতাড়ি খুব দ্রুত স্পিড ভাবে দ্রুত গতিতে বড় হওয়ার জন্য এই রাহাজানি ছিনতাই আর চাঁদাবাজি, এটা হলো সবচেয়ে বড় কাজ, বড় সহজ পথ। কি বলেন ঠিক না? সবচেয়ে বড় সহজ, কোনো পুঁজি লাগে না, শুধু একটা পুঁজি থাকলেই হয়, পিছনে যদি ব্যাক করার লোক থাকে, তাহলেই আর কিচ্ছু লাগে না। তো সুতরাং
মানুষের এই যে অস্বস্তি, মানুষের এই যে অধিকার হরণ, এই জন্য চুরির বিষয়টাকে এভাবে দেখেন, ডাকাতি, তারপরে জোর করে ছিনতাইকারী ইত্যাদি, এগুলোর শাস্তি কিন্তু চোরের শাস্তি এক না। ইসলামে এগুলোর শাস্তি আর শাস্তি কিন্তু এক নয়। তো এই জন্য এই ক্ষেত্রে ইসলামের যেই বিধানগুলো সেগুলো মানুষের জন্য কল্যাণকর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে তিনি বাস্তবায়ন করে উম্মাতের জন্য, মানুষের জন্য এর কল্যাণকর দিকটাকে প্রমাণ করেছেন। সুতরাং এই চুরির ক্ষেত্রে যদি আমরা দেখি যে এর কতগুলো শর্ত আছে, চুরি কি করা হয় ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন। তার একটি হচ্ছে যে চুরির কাজটি গোপনে নেওয়া হতে হবে। এক নম্বর হচ্ছে চুরিটা কি, আপনি যদি প্রকাশ্যে আপনার মাল আপনার কাছ থেকে নিয়ে যায় আপনার চোখের সামনে থেকে, এটাকে চুরি বলে না, এটাকে চুরি বলে না। এই জন্য এটা যদি এইভাবে গোপনে চুরি না করা এটা প্রমাণিত না হয় তাহলে তার হাত কাটা যাবে না। এই জন্য কেউ যদি কারো মাল সম্পদ এটাকে লুট করে, জোর জবরদস্তি করে নেয়, মানুষ চোখের সামনে থেকে নেয়, অথবা এটাকে ছিনতাই করে নেয়, তখন এই ব্যক্তির সামনে থেকে নিলে অন্তর থেকে যার মাল নিচ্ছে সে সামান্য হলেও তার ক্ষমতা দিয়ে তো সে এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে। কিন্তু চুরির সময় এই সুযোগটা থাকে না, বাড়িওয়ালা এই সুযোগ থাকে না। এই জন্য দেখেন যাদের যখন ছিনতাই করে, আমরা দেখি যে যার কাছ থেকে ছিনতাই করা হয় সে বেচারা চেষ্টা করে প্রতিহত করার জন্য, তাকে ছুরি মেরে এই মেরে সেই মেরে পরে তার কাছ থেকে নিয়ে যাওয়া হয়, কিন্তু সে প্রাথমিকভাবে কিছুটা প্রোটেকশন কিন্তু দেয়। এই জন্য এইটার শাস্তি আর ওইটার শাস্তি একরকম হয় না। কারণ এখানে বল প্রয়োগ করে নেওয়ার কারণে তার জন্য আলাদা শাস্তি হয়, কিন্তু এখানে চুরি করে নেওয়ার ক্ষেত্রে হচ্ছে সে গোপনে নেয়। এই জন্য কারো বাড়ির শীত করে, অথবা দরজার লক ভাঙে, অথবা দেওয়াল টপকে তার মধ্যে ঘরের মধ্যে ঢুকে। আবার এই অবস্থাতে এমনও হয় যে মনে করেন একদিকে গোপনে সে ঢুকেছে, হঠাৎ করে ঢুকেছে, সবাই ঘুমিয়ে আছে, এতে করে শিশুরা থাকে, নারীরা থাকে, অন্যরা থাকে, তারাও ভীত সন্ত্রস্ত হয় ইত্যাদি। এই জন্য সব গোপনগুলো বিষয়, এই কাজগুলো অহরহ বেশি ঘটে সমাজে এই কাজটি, চুরির কাজটি বেশি ঘটে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উলামায়ে কেরাম এটার হিকমত এটা বলেছে যে এটা খুব বেশি ঘটে। এজন্য ছিনতাই, ডাকাতি এগুলো চুরির চাইতে কম ঘটে। আমরা যদি চুরিটাকে আমরা বুঝি তাহলে এটা কিন্তু ব্যাপক অর্থে ব্যবহৃত হবে। আমরা যেমন চুরি কিন্তু অনেক জায়গায়, আমি আপনার কবিতা চুরি করে আমার নামে ছাপাইতে পারি, এটাও চুরি, ঠিক না? ঠিক। আপনি আমরা তো শিক্ষক মানুষ, আর্টিকেল লিখি, আমি যদি একটি আর্টিকেল অন্য নজরুল লিখেছে, ওই মনে করেন আমেরিকায় লিখছে, কে আর কত খোঁজখবর রাখে, ওইটা আমি একটু এটাই দিয়ে আমার নাম দিয়ে আমি এখানে চালাই দিলাম, চুরি না এটা? এইরকম প্রত্যেকটি বিষয়। এই যে মনে করেন সাবান, লাক্স সাবান, যেটা লাক্স কোম্পানি, যে লাক্স সাবান, সেই লাক্স সাবান যদি অন্য কেউ অন্য না করে ওটাকে নকল করে, সেটাও হচ্ছে তার ফেস ভ্যালুকে চুরি করা। এভাবে প্রত্যেকটি বিষয় আপনি যদি একটু চিন্তা করেন তাহলে এগুলোর সাথে চুরি জড়িত। হ্যাঁ, এই সবগুলোরই যে শাস্তি তার হাত কাটা হবে এটা নাও হতে পারে, কারণ ওটা একটি কতগুলো শর্ত আছে, সেই শর্ত পূরণ হলে হবে, না হলে কিন্তু বিচারক চুরির বুঝে, তারতম্য বুঝে এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় বুঝে তিনি সিদ্ধান্ত দেওয়ার এই ধরনের এখতিয়ার আবার ইসলামে দেওয়া আছে। এটাকে তাজির বলা হয়। এটাকে কি বলা হয়? তাজির, অর্থাৎ বিচার উপর ছেড়ে দেওয়া হয়েছে। অপরাধের ধরন দেখে সমাজে এর প্রবণতা অথবা এর প্রতিক্রিয়া ইত্যাদি বিচার বিশ্লেষণ করে বিচারকের কাছে ওইটুকুন অপরাধের কারণে তার জন্য যেই শাস্তি প্রযোজ্য মনে করবেন তিনি সেই শাস্তি দেবেন। কখনো জরিমানা, কখনো তাকে 2 মাসের জেল, কখনো তাকে 5 বছরের জেল, 3 বছরের জেল ইত্যাদি ধরনেরগুলো আছে, এগুলো বিচারের উপর ছেড়ে দেয়। এটাকে আরবিতে কি, এটা থেকে ইসলামের পরিভাষায়, শরিয়াতের বিচারের পরিভাষায় বলা হয় তাজির বলা হয়। 2 নম্বর হচ্ছে যেই বস্তুটি চুরি যাওয়া বস্তুটা, এটা ইসলামের দৃষ্টিতে, শরিয়ার দৃষ্টিতে সম্পদটি গ্রহণযোগ্য, শরিয়াতের দৃষ্টিতে এটা যে সম্পদ, এটাকে বলা হয় মালুন মুহতারাম, মানে সম্মানিত সম্পদ। এটা শরিয়া অনুমোদিত সম্পদ, এই সম্পদ হওয়া লাগবে। এর অর্থ হচ্ছে
ইসলাম যেগুলোকে হারাম করেছে সেগুলোকে ইসলাম সম্পদ বলে স্বীকার করেনি। যেমন এই যে উদাহরণ হিসেবে যেমন এটা কি বলা হয়, মদ, হিরোইন, মাদক ইত্যাদি যেগুলো আছে, এগুলা ইসলামের দৃষ্টি থেকে এগুলো শরীয়তের দৃষ্টিতে এগুলো সম্পদ নয়। এগুলো চুরি করলে তার জন্য হাত কাটা যাবে না, শরীয়তের দৃষ্টিতে তার জন্য হাত কাটা যাবে না। একইভাবে শুকুর শরীয়তের দৃষ্টিতে বলছি। তো সুতরাং এ ধরনের অনেক বিষয় আছে। এমনকি শরীয়তের যে সকল খেলাধুলাকে নিষিদ্ধ করা হয়েছে সেই খেলাধুলার সরঞ্জাম দিয়েও কেউ শরীয়ত এটাকে সম্পদ মনে করে না। এরপরে চুরি চোরা বস্তুটা এটা ওই পরিমাণ হতে হবে যে পরিমাণ নেশাব পরিমাণ হওয়া লাগবে। নেশাবের কথা আপনাদের একটু আগে বলেছি যে এখন স্বর্ণর দিক থেকে 1 গ্রাম প্লাস কত পয়েন্ট হবে আর কি, এই পরিমাণ, তাতে করে 25-26 মানে 2500 বা 2600 টাকা বা এই ধরনের এটা হবে। এটা যারা বিচারক তারা ঠিক করবেন ওই সময়ের বাজার দর দেখে। এবং আরেকটি হচ্ছে শর্ত হচ্ছে ওই চুরি যাওয়া বস্তুটি কোনো সংরক্ষিত জায়গার মধ্যে থাকতে হবে। সেটা আপনি আর সংরক্ষিত জায়গা বলতে হয় কোনো সম্পদ, যেই সম্পদ সংরক্ষণ করার জন্য তার মালিক যেই ব্যবস্থাটা নেয়, সমাজে যেই ব্যবস্থাগুলো চালু আছে সেটাকেই বলা হয় কি সংরক্ষণ করা। আপনি বাহিরে এখানে রেখেছেন অনেকগুলো সিমেন্টের বস্তা রেখেছেন, এর বস্তা রেখেছেন, পাহাড়দারও রেখেছেন, তাহলে ধরা হবে এটা সংরক্ষিত রাখা হয়েছে। আপনি ফেলে রেখেছেন রাস্তার উপরে, কোনো নেই, কোনো এটাকে পাহারাদার নাই, কেউ নেই, কিচ্ছু ফেলে রেখেছেন, তখন কেউ চুরি হয়ে গেছে, এটার মশলা ভিন্ন হবে। এটা সংরক্ষিত জায়গায় রাখা হয়নি। কথা বুঝতে পেরেছেন কিনা? এই জন্য এই সকল বিষয়গুলো হচ্ছে শর্ত। আর একটা হচ্ছে চুরিতে প্রমাণ হতে হবে, চুরি প্রমাণ হতে হবে। আরেকটি হচ্ছে সেই প্রমাণ হওয়ার জন্য সাক্ষ্য আছে, তার স্বীকৃতি আছে, ইত্যাদি পদ্ধতি আছে। এরপরে যার জিনিস চুরি গেছে তাকে এটার জন্য তাকে নালিশ করতে হবে, তার বিচার প্রার্থনা করতে হবে, তাহলে সেটা হবে। তো সুতরাং এই সকল শর্তের কারণে ইসলামে এই বিচার তখন হয় এবং সেই বিচারের পদ্ধতিটা হচ্ছে এইটা। তো সুতরাং এই জন্য ভাইয়ের আমার এই চুরির বিষয়টা কিন্তু অনেক বড় বিষয়, তার কিছু উদাহরণ আমি দিয়েছি। আর এর চাইতে কোনো ব্যক্তির জিনিস চুরি করার চাইতে এটা কোনো জাতীয় কোনো বস্তু, জাতীয় কোনো সম্পদ এবং যার সাথে দেশের মানুষ জড়িত, সংরক্ষে জড়িত, সেটা চুরি করা আরো মারাত্মক অপরাধ। এই জন্য যারা এই যে দেশের সম্পদ যেগুলো আছে সেখানে যারা বসে থাকে, তারা যে আমাদের সমাজে আমরা শুনি যেগুলো সমাজের এই সকল দুর্নীতির মাধ্যমে যেগুলো করা হয়, আত্মসাৎ করা হয়, এটা করা হয়, সেটা করা হয়, সেটা হচ্ছে জনগণের সম্পদ। এই জন্য এটা এমনও কি মনে করেন যে কোনো না, বরং এটা জনগণের সম্পদ। সুতরাং এই জন্য এই একজন ব্যক্তির কোনো সম্পদ চুরি করলে হতে পারে সেই লোকটি তার কোনোভাবে তাকে ফেরত দিতে পারে, তার ওয়ারিসদেরকে ফেরত দিতে পারে, কিন্তু যেখানে কোটি কোটি মানুষের সম্পদ জড়িত, আপনি চুরি করছেন, সেটা গম চুরি হোক, সেটা চাল চুরি হোক, টিন চুরি হোক, প্রজেক্টের থেকে চুরি করে হোক, যত রকম পদ্ধতি আছে চুরির, সবগুলো এর মধ্যে শামিল। এতগুলো লোকের ভাই, আপনি যদি মুসলিম হন, এতগুলো লোকের হক নষ্ট করে আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ ওই দিন আপনাকে দিতে হবে, আপনার নেকির থেকে তাকে দিতে হবে, আপনার নেকির থেকে দিতে হবে। আপনি কতজনকে, আপনার কত নেকি থাকবে। একটি হাদিস আছে সহিহ মুসলিমের, প্রায় আপনাদেরকে শোনাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন সাহাবীদেরকে, তোমাদের মধ্যে বলো তো কাঙ্গালকে, নিঃস্বকে? বলল মান লা দিরহাম লানা ওয়ালা বাইত লানা, যার ঘর নাই বাড়ি নেই সেই ব্যক্তি। তো কয় না, এটা না। ওই ব্যক্তি কিয়ামতের দিন আসবে যার নামাজের, আর যারা এই সকল চুরি চামারি করে এগুলো ধরনের, এরা কতটা অন্য ভালো কাজ করে জানি না, করলেও তো লাভ নেই। এই লোকটি কি নিয়ে আসবে? নামাজের, সালাতের সওয়াব নিয়ে হাজির হবে, যাকাতের সওয়াব নিয়ে হাজির হবে, হজের সওয়াব নিয়ে হাজির হবে, সাদাকার সওয়াব নিয়ে হাজির হবে। এরকম কয়েকটা গুণ বলা দেওয়া আছে, বড় বড় সওয়াবের কাজগুলো নিয়ে হাজির হবে।
তখন এই সকল পাওনাদাররা আসবে, লোকটি জান্নাতে যেতে উদ্যত হবে, পাওনাদাররা আসবে, আল্লাহ আমাকে এই লোকটি আমাকে গালি দিয়েছিল, আমাকে আমার এই হক নষ্ট করেছিল, আমাকে এই হক আমার এই হক নষ্ট করেছিল, আমার এই হক নষ্ট করেছিল, আমার এই হক নষ্ট করেছিল। আল্লাহ তখন বলবেন যে এগুলো তোমার নেকির থেকে দিয়ে দাও, নেকি তো অনেক আছে, দিয়ে দিচ্ছে, নেকি শেষ হয়ে যাবে, পাওনাদার শেষ হবে না। আল্লাহ বলবেন এবার ওদের গুনাহগুলো তোমার কাঁধে নাও, ওদের গুনাহগুলো তোমার কাঁধে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই লোকটি তখন ওই পাওনাদারদের গুনাহ নিজের কাঁধে নিয়ে জাহান্নামে চলে যাবে। এই হচ্ছে সবচেয়ে বড় নিঃস্ব এবং কাঙ্গাল। তো সুতরাং ভাইয়ের আমার, এই বিষয়গুলো আমরা মনে রাখব, প্রত্যেকেই মনে রাখব। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। আমরা যে আয়াতের আলোকে আপনাদের সামনে চুরির উপরে যে বিষয়টি, আমরা এখানে চুরির শাস্তি, দণ্ড, এইটাকে আপনাদের সামনে বড় করে দেখার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে চুরিটা একটা বড় ধরনের অপকর্ম, এটা বড় ধরনের অপকর্ম। এটাকে মানুষের অধিকার নষ্ট হয়, মানুষের অধিকার হরণ করা হয়, এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার কঠিন শাস্তি রেখেছে। সুতরাং যেই অপরাধভাবেই আছে, যেভাবেই হোক না কেন, ইত্যাদিভাবে যারা এটার সাথে সম্পৃক্ত, যাতে করে আমরা না হই, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করেন। ভাইয়ের আমার, আপনাদেরকে প্রতি সপ্তাহে তো আমরা স্মরণ করিয়ে দিব মসজিদের কথা। আলহামদুলিল্লাহ, আপনারা কন্টিনিউসলি দান করছেন। আপনাদের কাছে আল্লাহ যারা দান করছেন, যারা চেষ্টা করছেন, আল্লাহ যেন সকলের জন্য এটা সাদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ কবুল করেন, এবং যারা দান করবেন, আল্লাহ যেন সকলকে এর উত্তম পুরস্কৃত করেন। কিছু কিছু ভাইরা দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তাদের নেক মাকসুদ পূরণ করে দেন, কোনো বিপদ আপদ থাকলে তা থেকে আল্লাহ যেন হেফাজত করেন। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আপনারাও আছে, আপনাদের কাছেও আমরা আবেদন করছি যে আপনারা ওই মসজিদের জন্য আপনারাও একটু মেয়েদের কাছে আপনাদের বাপ ভাই যারা আছে, আত্মীয়স্বজন যারা আছে, তাদেরকে উদ্বুদ্ধ করবেন। কারণ এক্ষেত্রে মেয়েরা বললে একটু তাসির বেশি হয়। সুতরাং আপনারা একটু চেষ্টা করবেন এই ভালো কাজের জন্য। ইনশাআল্লাহ আপনারা নিজেরা দেবেন, আবার আপনাদের কথা মতো যারা দেয় সেটারও আপনারা ভাগিদার হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তো বুঝার তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন, সকলের নেক আমলগুলোকে যেন আমাদের সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্তির জন্য আল্লাহ পাক যেন জরিয়া বানান, এবং বিশেষ করে এই যে রোগ, যে ব্যাধিটি মহামারী হিসেবে ধাক্কা দিয়েছে, এটার জন্য আমাদের উপর থেকে আল্লাহ তুলে নেন। ইবাদাল্লাহ, সাল্লু আলা নবিয়িকুম হাইথু আমারাকুম রাব্বুকুম বিসসালাতি ওয়াসসালামি আলাইহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ওয়ারদাল্লাহুম্মা আনিস সাহাবা খুসুসান আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন বাকিয়াতি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজমাইন وعن التابعين لهم ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم ولذكر الله أكبر والله أعلم ما تصنعون.